শীতের পিঠা খেতে আমি মামার বাড়ি যাই, যত খুশি খাবো আমি যদি মজা পাই। কি ভাবছেন আমি পাগল হয়ে গেছি? কবিতা কেন বলছি? আসসালামু আলাইকুম। এখনো পাগল হইনি। আজ চলে এসছি পিঠা বানানোর রেসিপি নিয়ে। এটা কিন্তু শীতের পিঠা না, তবে শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময় মন চাইলেই খেতে পারেন। তবে রেসিপিটা তো জানা থাকতে হবে। রেসিপি না জানলে তো মন চাইলেও খেতে পারবেন না। আজ নিয়ে এসছি পাকন পিঠার রেসিপি নিয়ে। আমাদের এইদিকে এই পিঠাটাকে পাকন পিঠা বলা হয়, আবার কেউ কেউ মোরগ সংসার পিঠাও বলে। তবে আমি মাঝে মাঝে চিন্তা করে দেখি এই পিঠাটা কিন্তু যে কোনো মাংস দিয়েও খাওয়া যায়, যেমন গরুর মাংস দিয়েও কিন্তু এই পিঠাটা খাওয়া যায়। তাহলে মোরগ সংসার পিঠা কেন হবে? এখন রেসিপিতে চলে আসি। এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নেওয়া হয়েছে। তার মধ্যে সব ধরনের মশলা দিয়ে মেখে ভেজে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখন সিদ্ধ করা চিকেনটাকে শিল দিয়ে থেতো করে নেওয়া হচ্ছে। এটা কিন্তু একবারে ভর্তা বানিয়ে ফেলা যাবে না, ঠিক এরকম আধ ভাঙা করে নিতে হবে। এখন কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দেওয়া হলো। এবার তেলটা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর মরিচটাকে একটু নেড়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আবার খানিকটা নেড়ে নিচ্ছি। আর কিছু তেজপাতা দিয়ে দেওয়া হলো। এবার কিছু কুচনো আলু দিয়ে দিলাম। এবার আলু আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। কয়েকবার ঢেকে ঢেকে ভেজে নিতে হবে যেন এগুলো সিদ্ধ হয়ে যায় ঠিকঠাক মতো। আলু আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে এখানে আদা, রসুন, গরম মশলা, জিরে একসাথে বেটে নেওয়া হয়েছে সেটা দিয়ে দেওয়া হলো। চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবং হাফ চা চামচ মুরগির মশলা দিয়ে দেওয়া হলো। যেহেতু চিকেনটা সেদ্ধ করার সময় খানিকটা মশলা দেওয়া হয়েছিল, তাই এখানে একটু অল্প করে মশলা দিতে হবে। এবার চিকেনটাও দিয়ে দেওয়া হলো। এবার ভালোভাবে সবকিছু মিক্সড করে নিতে হবে। আজকে ভয়েসটা বেশি ভালো আসছে না, কারণ আমার খুবই ঠান্ডা লেগেছে, এজন্য ভয়েসটা কেমন যেন আসছে। আপনারা আবার ভয়েসটা ইগনোর করবেন। এবার এখানে 1 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলাটা দিয়ে দেওয়া হলো স্বাদটা দ্বিগুণ করার জন্য। এবার চালের গুঁড়ো দিয়ে ডো বানানোর জন্য গরম পানির মধ্যে কিছুটা লবণ মিক্সড করে সিদ্ধ করা হবে। পানি ফুটে আসলে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবার চাউলের গুঁড়োটা দিয়ে দেওয়া হবে। চাউলের গুঁড়ো দিয়েও 5 মিনিট সিদ্ধ করতে হবে। এই যে রেডি করা পুরটাও দেখিয়ে দিলাম। এবার 5 মিনিট পর ঢাকনা তুলে নাড়িয়ে নিতে হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পেজটিতে অবশ্যই ফলো দিবেন আর লাইক কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কোন ধরনের ভিডিওগুলো বেশি ভালো লাগে। আমি তাহলে সেই ধরনের ভিডিওগুলোই বানানোর চেষ্টা করব। এবার পানি শুকিয়ে আসলে ডোটা যেহেতু গরম, একটা স্টিলের থালার মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। এবার ভালো মতো মেখে নিতে হবে। এখানে কিছুটা আটার মধ্যে কিছুটা পানি দিয়ে এরকম আঠালো একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। মিশ্রণটা রেখে দিলাম। এখন এখানে ছোট ছোট করে কিছুটা রুটি বেলে নিতে হবে এবং সেগুলোকে দুভাগ করে নিতে হবে। এবার এটাকেই সিঙ্গারা শেপে দিতে হবে। এই শেপটা আমি কিভাবে দিয়েছি সেটা বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখে বুঝে নিন যে শেপটা আমি কিভাবে দিয়েছি। কিছুটা আটা নিয়ে এইভাবে মাখতে হবে এবং এইভাবে ভাঁজ করে নিতে হবে। এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে। এবার এখানে কিছুটা পুর দিয়ে, পুরটা আপনাদের মন ইচ্ছা মতো দিয়ে নেবেন। কেউ বেশি পুর দেয়, কেউ কম পুর দেয়। আমি মিডিয়াম সাইজের পুর দিয়ে এবার এটাকে আটকে দিচ্ছি মিশ্রণটার সাহায্যে। আটা দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটার সাহায্যে এটা আটকাতে হবে। এবার দেখুন কি সুন্দর সিঙ্গারা শেপ হয়ে গিয়েছে। পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি, সবগুলোই সুন্দর শেপে এসছে। এবার পিঠাটাকে ভেজে নিতে হবে। এখানে অনেকগুলো তেল দিয়ে দেওয়া হয়েছে, আপনারাও বেশি করে তেল দিয়ে নেবেন, না হলে কিন্তু পিঠাগুলো ভাজতে গেলে ভেঙে যাবে। এর জন্য বেশি করে তেল দিতে হবে। পিঠেগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন পিঠেগুলো ভাজার সময় কিন্তু চুলাটা মিডিয়াম টু লো হিটে রাখবেন। বেশি হাই হিটে দিলে কিন্তু পিঠেগুলো উপর থেকে কালার হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে ভাজা হবে না, পিঠেগুলো মুচমুচা হবে না। এর জন্য মুচমুচা করে ভাজার জন্য চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। পিঠেগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার পিঠেগুলো উঠিয়ে নিলাম। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।